ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে অফিসিয়াল আপডেট কিংবা আনঅফিসিয়াল আপডেট, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। একটা কথা বলো তো, তুমি কি কখনো পরীক্ষার হলে বসে বুক ধড়ধড় করতে করতে ভেবেছো, ইস যদি পড়াশোনাটা ঠিক মতো থাকতো, যদি সাজেশনটা ঠিক মতো থাকতো, তাহলে উত্তরটা একদম ফুল মার্কস দিতে পারতাম। এটা খুব নর্মাল একটা বিষয়, কারণ সাজেশন না থাকলে পড়াশোনা হয় দিশেহারা, কিন্তু সঠিক সাজেশন থাকলে পড়াশোনায় কিন্তু সর্বোচ্চ স্কোর আমরা করতে পারবো। আর আজকে আমরা ঠিক সেই জিনিসটাই করতে চলেছি। WBCS ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বাংলার যে গল্প রয়েছে, গল্প স্পেশালি আমাদের দুটো পড়তে হয়, একটা আছে ছুটি আর একটা হচ্ছে তেলেনা পথ আবিষ্কার। তো এই দুটো গল্প থেকে এর আগের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো ঘেটে এই দুটো গল্প থেকে যে প্রশ্নগুলো বারংবার রিপিটেড হয়েছে, সেই অতি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো আজকের এই ভিডিও মারফত আমাদের সামনে শেয়ার করা হবে, যেগুলো 2026 সালের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো যাই হোক, নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। এখানে আমরা শেখাই যা কোনো স্কুল কলেজে তো শেখানো হয় না, কিন্তু প্রতিটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে দেখে নেওয়া যাক। আমাদের প্রথম যেটা গল্প সেটা হচ্ছে ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই ছুটি গল্পটি থেকে প্রথমে আমরা গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন দেখে নেব, মাত্র 5টা প্রশ্ন। এবং ভিডিওটির শেষে এই 5টা প্রশ্ন থেকে এমন 2টি প্রশ্ন আমি বলে দিব, যে 2টি প্রশ্নকে তোমাদের বেশি জোর দিয়ে পড়তে হবে। তো চলো প্রশ্নাবলীকে দেখে নিই। প্রথম প্রশ্ন, ছুটি গল্পের ফটিক চরিত্রের বৈশিষ্ট্য, এটা ভালো করে পড়বে। মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কে কাকে বলেছিল, কোন প্রেক্ষাপটে বলেছিল, সেটা ব্যাখ্যা করতে হবে। মামাবাড়িতে গিয়ে ফটিকের দুরবস্থা কেন হয়েছিল, সেটা। ছুটি গল্পে মাতৃস্নেহের অভাব কিভাবে ফুটে উঠেছে, সেটা। গল্পে ছুটি শব্দটির তাৎপর্য 5 নম্বরের জন্য পড়বে। ফটিকের মৃত্যুর ঘটনাটি গল্পে কি প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। এই 5টা প্রশ্ন আমাদের মনে হচ্ছে 2026 অর্থাৎ সামনে যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য 5 নম্বরের একদম হাইলি ডিমান্ডেড বা হাই ভ্যালুয়েবল কোশ্চেন। এবং ভিডিওর শেষে 2টা বলবো, সেটা একটু অপেক্ষা করো। এবার আমরা নেক্সট গল্পে প্রবেশ করব, যেটা হচ্ছে আমাদের তেলেনা পথ আবিষ্কার। ক্লাস 11-এর বাংলার সিলেবাসে তেলেনা পথ আবিষ্কার এর আগেও ছিল, এবারও কিন্তু আছে। তো তেলেনা পথ আবিষ্কার স্পেশালি প্রেমেন্দ্র মিত্রর লেখা। এখান থেকে প্রথমে আমরা 7খানা প্রশ্ন দেখব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সেখান থেকে 2টো প্রশ্ন আমি বলে দিব, যে 2টোকে তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো প্রথম প্রশ্ন, গল্পে গরুর গাড়িতে তেলেনা পথ অভিযানের বর্ণনা, মাছ ধরার সময় পুকুর ঘাটের ঘটনাটি, যামিনী চরিত্রটি, যামিনীর মায়ের চরিত্রটি, কে নিরঞ্জন এলি, উত্তরটির প্রেক্ষাপট, সেই সঙ্গে না মাসিমা আর পালাবো না উক্তিটির পরিস্থিতি এবং তাৎপর্য, তেলেনা পথ আবিষ্কার গল্পের রহস্য ও রোমাঞ্চ উপাদান আলোচনা করো। এই 7টা প্রশ্ন পড়ো। চলো এবার দেখিয়ে নেওয়া যাক 2026 সালের জন্য এই যে কটা আমরা আলোচনা করলাম। উপরে 5টা প্রশ্ন প্রথম গল্প থেকে, দ্বিতীয় গল্প থেকে 7টা প্রশ্ন। এই প্রশ্নগুলো থেকে একদম হাই ভ্যালুয়েবল টোটাল 4টা প্রশ্ন, যেগুলো আমাদের মনে হচ্ছে যে তোমাদের একটু বেশি প্র্যাকটিস করে যাওয়া উচিত। তার মানে এটা না যে এই 4টাই পড়বো, ঠিক আছে। উপরের প্রত্যেকটা প্রশ্ন পড়ো, এই প্রশ্নগুলোকে বেশি জোর দিয়ে পড়ো। তো যাই হোক, 2026 পরীক্ষার জন্য সবচেয়ে সম্ভাব্য যে প্রশ্ন, ছুটি থেকে প্রথম প্রশ্ন ফটিক চরিত্র, বা তোমরা চাইলে ছুটি থেকে আরও যে চরিত্রগুলো হয় সেগুলো পড়তে পারো। মা, এখন আমার ছুটি হয়েছে মা, উক্তিটির প্রেক্ষাপট ব্যাখ্যা করো, এই প্রশ্নটা। এবং তেলেনা পথ আবিষ্কার থেকে যে 2 প্রশ্ন, যামিনীর মায়ের চরিত্র প্লাস যামিনীর চরিত্রটা পড়বে। এখানে আমি লিখে দিচ্ছি, যামিনীর চরিত্রটা একটু পড়বে। নেক্সট এখান থেকে যেটা পড়তে হচ্ছে, গরুর গাড়িতে তেলেনা পথ অভিযানের বর্ণনা। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এই PDF তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স। তোমাদের কোনো অসুবিধা হলে এই নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্টে কথা বলতে পারো, কোনো অসুবিধা হলে। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে।